আমরা মরতে মরতে হকের কথা বলে যাব। যতদিন এ দেহে প্রাণ আছে, আমাদের কণ্ঠে আওয়াজ আছে, ততদিন পর্যন্ত এই কণ্ঠে আল্লাহর বড়ত্বের কথাই উচ্চারিত হবে। লাউ ওয়াজাতুমুস সামসামাতা আলা হাযিহি সুম্মা ইন্নী রাআইতু আন উনফিযা কালিমাতান সামি'তুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আনফাসতুহা ক্বাবলা আন তুনজিজু আলাইয়া। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কেউ যদি আমার ঘাড়ে উন্মুক্ত তরবারি ধারণ করে অথবা আমার বুকের মধ্যে যদি বুলেটের পিস্তল ধারণ করে বলে যে তুমি হকের কথা বলতে পারবে না, আর আমি যদি দেখি যে এই তরবারি উন্মুক্ত তরবারি দিয়ে আমার গর্দান দ্বিখণ্ডিত করার মুহূর্ত মাত্র আগে কয়েক সেকেন্ডের মধ্যে যদি আমি একটি হকের কথা উচ্চারণ করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি জীবন যাওয়ার শেষ মুহূর্তে হকের ঝান্ডা সমুন্নত করতে করতে আল্লাহর রাস্তায় হাসতে হাসতে জীবন দিয়ে দিব। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من تقرب إلي شبرا تقربت إليه ذراعا ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করতেছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন দীর্ঘদিন পরে আবার আমরা একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের আলোচনা করতে পারতেছি। আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি জালিম শাসককে আল্লাহ তাদেরকে উৎখাত করে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সেই দিনের বেলা থেকে এই রাত গভীর পর্যন্ত দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। ঈমান দীপ্ত অনেক কথা আপনারা শুনেছেন। আপনাদের আলেমদের আলোচনায়
আপনাদের ঈমান তেজোদ্দীপ্ত হয়ে আছে। এই জন্য আমার আর খুব বেশি দীর্ঘ আলোকপাতের প্রয়োজন আমি অনুভব করছি না। আপনাদের কাছে আমি প্রথমেই আপনাদের শুকরিয়া আদায় করি যে 2021 সালে সর্বশেষ আপনাদের এই মাহফিলে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনারা চরম প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও এই মাহফিলে আমাকে বরণ করে নিয়েছিলেন এবং আমি এখানে আসার কারণে এই আয়োজক ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপর খড়গ নেমে এসেছিল। তারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে। এখানে বাহ্যিকভাবে যদিও এটা আমি এখানে আসার কারণে হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ব্যাপারটা শুধু আমার বিষয় ছিল না। এখানে বিষয়টা ছিল তাওহীদ এবং শিরকের ইখতিলাফ এবং মতপার্থক্য। একদল চাচ্ছিল আল্লাহর জমিন থেকে তাওহীদের আওয়াজকে ভুলুণ্ঠিত করতে। তারা ছিল বাহ্যিকভাবে অনেক শক্তিশালী, তাদের কাছে ছিল এই দেশের সকল রাষ্ট্রযন্ত্র। তার বিপরীতে আমরা ছিলাম ক্ষুদ্র সংখ্যক কিছু মানুষ। আমরা সর্বদিক থেকে তাদের তুলনায় দুর্বল ছিলাম, জনশক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে, সর্বদিক থেকে দুর্বল থাকলেও একটা দিক থেকে আমরা সবল ছিলাম, সেটা ছিল আমরা ছিলাম হকের পথে, তারা ছিল বাতিলের পথে। সুতরাং আমাদের যুক্তি ছিল এটাই। আমি আপনাদের কাছে কথাই বলেছিলাম সেই আখেরি আমার সেই আপনাদের জলসায়, যে আমি যখন হকের পথে, তুমি যখন বাতিলের পথে, মাথা তো তোমাকে নোয়াতে হবে, আমি কেন মাথা নোয়াব? যুক্তি তো পরিষ্কার। সাহাবায়ে কেরামের যুক্তি যে আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ, যে হকের পথে থেকে যদি আমি লড়াই করতে করতে মরে যাই, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমার ঠিকানা হবে খোদার জান্নাত। বাতিলের পথে থেকে তুমি যদি মৃত্যুবরণ করো, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় পরাজয়। বাতিলের পথে থেকে যে মরবে তার ঠিকানা হবে খোদার জাহান্নাম। তো তুমি যদি বাতিলের পক্ষে থেকে মাথা নত না করো, তুমি যদি বাতিলের পক্ষে অটল আর অবিচল থাকতে পারো, তাহলে আমি কোন দুঃখে হকের উপর থেকে মাথা নত করব? মাথা তো তোমাকেই নোয়াতে হবে, তোমাকেই পরাজয় বরণ করতে হবে। যারা হকের পক্ষে লড়ে তাদের জীবনে পরাজয় বলতে কোনো কিছু নাই। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আল্লাহর কোরআন বলেছে যারা হকের পথে থাকে তাদের পরিণাম দুটোর যে কোনো একটা, আর দুটোটাই হলো তাদের জন্য কল্যাণ। একটা হলো ছোট কল্যাণ, আর একটা হলো বড় কল্যাণ। ছোট কল্যাণ হলো দুনিয়াতে বিজয় অর্জন করে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করব, আর এর চেয়েও বড় কল্যাণ হলো শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শহীদি মেহমান হিসেবে হাজির হয়ে যাব। কাজে এই জন্য যারা হকের পথে থাকে তাদের জীবনে পরাজয় বলতে কিছু নাই। যারা হকের পথে থাকে তাদের অভিধানে পরাজয় বলতে কোনো শব্দ নাই। যে হকের ঝান্ডা নিয়ে সমুন্নত হয় তার অভিধানে পিছপা হওয়া বলতে কোনো কিছু থাকতে পারে না। যে হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়, পৃথিবীর সকল তাগুতি আর বাতিল শক্তি আজ না হোক কাল তার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বলতেছিলাম যে এখানে কালিয়াকৈর ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপর যেই খড়গ নেমে এসেছে, জেল জুলুম তাদের জীবনে এসেছে, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। ব্যক্তি আমি কোনো উদ্দেশ্য ছিলাম না এখানে। আমাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের সকলের একটাই কথা ছিল। সে কথা হলো আমরা মরতে মরতে হকের কথা বলে যাব। যতদিন এ দেহে প্রাণ আছে, আমাদের কণ্ঠে আওয়াজ আছে, ততদিন পর্যন্ত এ কণ্ঠে আল্লাহর বড়ত্বের কথাই উচ্চারিত হবে। লাউ ওয়াজাতুমুস সামসামাতা আলা হাযিহি সুম্মা ইন্নী রাআইতু আন উনফিযা কালিমাতান সামি'তুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আনফাসতুহা ক্বাবলা আন তুনজিজু আলাইয়া।
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কেউ যদি আমার ঘাড়ে উন্মুক্ত তরবারি ধারণ করে অথবা আমার বুকের মধ্যে যদি বুলেটের পিস্তল ধারণ করে বলে যে তুমি হকের কথা বলতে পারবে না, আর আমি যদি দেখি যে এই তরবারি উন্মুক্ত তরবারি দিয়ে আমার গর্দান দ্বিখণ্ডিত করার মুহূর্ত মাত্র আগে কয়েক সেকেন্ডের মধ্যে যদি আমি একটি হকের কথা উচ্চারণ করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি জীবন যাওয়ার শেষ মুহূর্তে হকের ঝান্ডা সমুন্নত করতে করতে আল্লাহর রাস্তায় হাসতে হাসতে জীবন দিয়ে দিব। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। মুহতারাম হাজিরিন, এটাই হলো হযরত সাহাবায়ে কেরাম দুনিয়াবাসীর সামনে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের পথে চলতে চায় তাদের জন্য এই সকল দৃষ্টান্তগুলো উপস্থাপন করে গিয়েছেন। সে কথাগুলো যদি আমরা বলতে যাই তাহলে পৃষ্ঠার পর পৃষ্ঠা হাদিসের পাতা উল্টাতে হবে, ইতিহাস থেকে অধ্যায়ের পর অধ্যায় আমাদেরকে বলতে হবে। আর এভাবেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের আনিত দ্বীনকে কিভাবে দুনিয়াতে জিন্দা করতে হয়, কিভাবে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করতে হয়, তার দাস্তান এবং তার ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে হবে। মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনা আমি করব না, আগেই বলেছি আমি আমার ওই সকল ভাইদের সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি যারা আমরা এভাবে একসঙ্গে আল্লাহর দ্বীনের জন্য কারারুদ্ধ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, কারাগারে আমাদের অনেকের কষ্ট হয়েছে, কারাগারে আমাদের জীবনের কিছু সময় ব্যয়িত হয়েছে, কারাগারে আমাদের উপর দিয়ে কিছু কষ্ট, আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমাদের উপর দিয়ে কিছু কষ্ট অতিক্রান্ত হয়েছে। তবে আল্লাহর কসম খেয়ে বলি যারা আল্লাহর দ্বীনের জন্য কারাবরণ করেছে তাদের এই সময় বৃথা যায় নাই। যারা আল্লাহর দ্বীনের জন্য কোনো জুলুম বরদাস্ত করে সেই জুলুম তাদের কোনো ক্ষতি করতে পারে না, বরং যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য, হক এবং হক্কানিয়তকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, তাওহীদের ঝান্ডা সমুন্নত করার জন্য যারা ত্যাগের কোরবানির নজরানা পেশ করবে, খোদার কসম খেয়ে বলি এই পৃথিবীতে তারাই সফল কাম, তারাই সফল কাম, তারাই সফল কাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ